রিক্সাটা আসল থেকে আমি বাঁচলাম। ছেলেটারে কলেজে পড়াইলাম এই রিক্সা চালাতে চালাতে। আর কিছুদিনের মধ্যে আমার ছেলেটা মানুষের মতো মানুষ হয়ে আসবে, তখন মস্ত বড় চাকরি করব, আমার আর এই রিক্সা চালাইতে হবে না তখন। বাবা তুমি সারাদিন এই রিক্সা নিয়ে পড়ে থাকো, খাওয়া দাওয়া করতে হবে না? আর বাপরে, এই রিক্সাটার যত্ন করতে হবে, কারণ এই রিক্সা চালাইতে চালাইতে এই রিক্সার ইনকাম দিয়ে তোর আজকে লেখাপড়া করাইছি, তোরে কলেজে ভর্তি করে দিছি আজকে এই রিক্সার টাকা দিয়ে। তুমি বাবা হয়েছে, আজকে আর মুছতে হবে না, তুমি চলো খাওয়া দাওয়া করবা, খাওয়া দাওয়া করে এসে পরে মুছো যাও। চলো, এই সকালে খাইছ, এখন কয়টা বাজে? চলো। ঠিক আছে চল। চলো। হ্যালো। হ্যাঁ নেহা বলো। হ্যাঁ, কোথায় তুমি? দরকার এখনই আসবো? আগে আসো, তারপর বলবো। আচ্ছা, তুমি তাড়াতাড়ি আমাদের বাড়ির সামনে চলে আসো। তোমার বাড়ির সামনে? আচ্ছা আসতেছি। এদিক থেকে না, ওদিক থেকে আসো। ওদিকে কোথায় গেছিলা? এদিকে আসলাম, ওইদিকে অনেক যানজট তো, এদিকে আসলাম। ও আচ্ছা, আমি তোমাকে ডাকছিলাম একটা কথা বলার জন্য। আমি তো তোমাকে খুব ভালোবাসি, তা তো তুমি জানো। আর তোমাকে ছাড়া তো আমি অন্য কাউকে ভালোবাসতে পারবো না। তো আমাদের রিলেশন অলরেডি 3 বছর হয়ে গেছে। এখন আমরা চলো বিয়ে করি। বিয়ে? আমাকে বিয়ে করে তুমি কখনো সুখী হবে? কারণ আমি সামান্য রিক্সাওয়ালার ছেলে, না দিতে পারবো তোমাকে আমি খাওয়ান, না দিতে বসতে দিতে পারবো ভালো একটা ঘরে, কারণ আমি তোমাকে সত্যিকারের সুখ দিতে পারবো না। দেখো, আমি তোমাকে সত্যিকারে ভালোবাসি। তোমার ঘর কুড়ের ঘর থাক, তুমি না খেতে দিতে পারো, তুমি তোমার ভালোবাসা পেলেই আমি চলতে পারবো। আমার আর কিছু চাই না। এটা হয় না নেহা, এটা হয় না। এটা তুমি মেনে নিলে তোমার বাবা মা মেনে নেবে না। আমি বাবা মার একমাত্র মেয়ে। আমি বাবা মাকে বলছি, সে তোমাকে আজই নিয়ে যেতে বলছে। তুমি প্লিজ এখন আমার সাথে এরকম করিও না। তুমি এখন না পেলে তুমি সারা জীবনের জন্য আমাকে হারাই যাবে। তুমি এখন আমাকে বিয়ে করো। সামান্য আমার জীবনের সাথে জড়িয়ে তুমি তোমার জীবনটা নষ্ট করো না। আমি গরিব ফ্যামিলিতে মানে নিয়ে থাকতে পারবো। তুমি প্লিজ আমাকে বিয়ে করো। আজকে আমরা বিয়ে করব, চলো বাবার কাছে যাই। কি বলছো তুমি? হ্যাঁ। এটা তুমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছো? ভেবে চিন্তেই বলতেছি। আমি আমার বাবা মার একমাত্র মেয়ে। আমার বাবা মা আমি যেটা বলবো সেটাই শুনবে। শোনো নেহা, আমি সামান্য একটা রিক্সাওয়ালার ছেলে, আমার জীবনের সাথে জড়িয়ে তোমার জীবনটা নষ্ট করো না। কারণ আমি তোমাকে না দিতে পারবো খেতে, না ভালো জায়গায় বসতে দিতে পারবো। তুমি আমার জীবনের সাথে জড়িয়ে তোমার জীবনটা নষ্ট করো না। আমি মানে নিয়ে থাকতে পারবো তোমার পরিবারে। আমি যদি মানে নিয়ে থাকতে পারি তাহলে তুমি আমাকে বিয়ে করতে পারবে না কেন? তুমি মেনে নিলেও তোমার বাবা মা কখনো কখনো এই আমার সামান্য আমি রিক্সাওয়ালার ছেলে আমাকে মেনে নেবে না। আমি বলছি তো মেনে নিবে। আমরা হ্যাপি হব এক সময়। তুমি চলো, আজকে আমরা বিয়ে করি। আমার বাবাকে জানানো হলো না যে? না রে বাবু, আমরা বিয়ে করে তোমার বাবাকে একটা সারপ্রাইজ দেবো। চলো তুমি আসো। এটা কি ঠিক হলো? ঠিক আছে, আসো। তোমার কাছে চুইলা দিলাম, কষ্ট মষ্ট দিও না, দেখে শুনে রাখো। আর মেয়েটা একটু মর্জি করে বেশি, একটু রাগ বেশি, একমাত্র মেয়ে তোমার, একটু দেখে রাখো। ভালো করে থাকো, সুন্দর করে থাকো। আচ্ছা বাবা, দোয়া করবেন আমাদের। আল্লাহ ভরসা দোয়া করি। মারে তুইও রাগ করিস না বেশি, হ্যাঁ? ইচ্ছাকৃত ভাবে যখন গেছ তাইলে আমি মাইনা নিছি, এইটা নিয়ে দোয়া করি, যাও সুখী হও, রাগারাগি করো না বাবা। আচ্ছা, ওয়ালাইকুম সালাম, আল্লাহ হাফেজ, দেখে যাইও। আরে এই মেয়েটা ও পছন্দ করছে, ঠিক আছে, ও সুখী হইলে আমি সুখী। একমাত্র মেয়ে, বহুত কষ্ট করে ওরা মানুষ করছি, ওর মর্জি সব আমি মাইনে নেই। আল্লাহ ওকে ভালো করুক, ওকে সুখী করুক। পোলাটা দেখি যে সকালে গেল, কই গেল,
দুপুরে খাইবার আইলো না, এহান পর্যন্ত আয় না। আমার 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 শরীর ভালো না। কি যে করি, আমার তো আর কেউ নাই, আমার একমাত্র পোলাটাই আছে। এই বাড়ি যারে হ্যাঁ আরে বাবা, আমি তো একটা ভুল করে ফেলছি। হ্যাঁ, কি ভুল করছে কে বাপ? আমি তোমার না জানিয়ে বিয়ে করে ফেলছি। কি বিয়া করছ? বাপরে, তুই আমার একমাত্র সন্তান, তোর বিয়ার মধ্যে কত আন্দোলন করে এলাকার লোকজন জানিয়ে আমি ধুমধামের সাথে তোরে বিয়ে করাইতাম, আর তুই আমার না জানিয়ে বিয়ে করছ। তোর কাজটা ভালো করিস নি বাবা। বাবা আমারে মাফ করে দেন বাবা। ঠিক আছে বাপ, তোর কথা কখনো আমি অবাধ্য হইনি। তুই যখন সুখী হবি, তোর সুখে তো আমার সুখ। ঠিক আছে, বৌমার নিয়ে ঘরে যা, আমার আমার শরীর ভালো, আমি বাজারে যাই। বাজার বাবা, তোমার শরীরে তো অনেক জ্বর, তুমি বিশ্রাম নাও, যাও বিশ্রাম না নাও। না না না, বৌমার নিয়ে এসো, আমি একটু বাজারে যাই। হ্যাঁ ঠিক আছে, যা, তোরা ঘরে যা। আচ্ছা, সাবধানে সাবধানে যাইও, সাবধানে যাইও। বৌমা, আরে ও বৌমা, বৌমা। কি সারাদিন ডাকাডাকি বৌমা বৌমা বৌমা? হ্যাঁ বলেন, কিছু বলবেন আমাকে? এদিকে আসো বৌমা, আমার এক গ্লাস পানি দাও বৌমা, খাইয়া দেহি একটু রিক্সাটা নিয়ে বাইরে। আমি যখন ছিলাম না তখন আপনি পানি একা একা খাইতে পারেন না, আর এখন আমি আসছি পরে ড্রামা শুরু করছেন বৌমা পানি দাও, ওটা দাও, ওটা দাও। সারাদিন এগুলো কি? আমি আপনাদের বাড়ি কাজের বুয়া হিসাবে আসি নাই, আমি আপনাদের বউ হিসাবে আসছি। ঠিক আছে, তুমি তো মা আমার ছেলের বউ, তাই না? তাহলে শ্বশুর একটু কথা শুনতেই হয়। আমি আপনার এই সেবা যত সারাক্ষণ করতে পারবো না। কি এটা কোন ধরনের বড় লোকের মায়ের বিয়ে করে নিয়ে আইলো আমার ছেলে, আমার একমাত্র সন্তান। কত আদরের সোহাগে ছেলের বউ আমি দেখবো, সেই ছেলের বউ আমাকে কি কয়, এক গ্লাস পানি সে দিতে পারবো না। আব্বা ফোন দিছে দুইবার, একবার ফোন দিচ্ছে। হ্যালো, হ্যাঁ আব্বু, হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি। ভালো থাকবো কিভাবে, কি গরিব ফ্যামিলি, ছোট ছোট ঘর, কুড়ের ঘর, পানি পড়ে, আমার ভালো লাগে এখানে। হ্যাঁ কালকে তুই আব্বু, তুমি তো বলতেছো আসার জন্য, কিন্তু আমার শ্বশুর বাড়িতে একা আমাকে প্রথম যেতে দিচ্ছে না। এখন আমি তোমার জামাইকে ভালো করে বুঝাই বলি। আচ্ছা, আর গাড়ি পাঠাই দিও। গাড়ি আঙ্কেল নিয়ে গেছে। আচ্ছা, উনি নিয়ে গেছে, আমি নিজেই ভাড়া করে নিয়ে আসবো। আচ্ছা 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 আব্বু, আমি তোমার জামাইকে বুঝাই বলি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা বাবা, বাই। কই গো, কই গেল তুমি? কি হলো? আব্বা ফোন দিছিল। আব্বা ঈদের কালকে তো ঈদ, আব্বা কইতেছে আজকে তোমার নিয়ে আমারে আমাদের বাপের বাড়ি নিয়ে যাবে। এটা কি সম্ভব নাকি? এটা কি করে সম্ভব? আমি আমার বাবারে ছেড়ে কিভাবে যাব? কারণ আমি দেখো, আমি তোমাকে বলি, আমিও তো আমার বাবা মার একমাত্র মেয়ে, তুমি তো জানো। আর তুমি তো আমাকে ভালোবাসো, তুমি চাও না আমি বাবার সাথে ঈদ করি? তাহলে চলো। শোনো, আমি একটু কথা বলি। আমার বাবা ঈদের দিন তার নিজ হাতে আমাকে সেমাই না খাবে, সে কখনো খায় না। তাকে ছেড়ে আমি কিভাবে যাই? আগামীকাল কি ঈদ, তাকে ফেলে গেলে জিনিসটা খারাপ দেখা যায় না? তুমি আমার কথা শুনবা নাকি তোমার বাবার কথা চিন্তা করবা? তুমি আমার সাথে চলো, আমি আমার বাবাকে ছাড়া তোমাদের এই নোংরা ঘরে আমি ঈদ করতে পারবো না। না, আমি আমার বাবাকে ছাড়া আগামীকালকে ঈদ, আমি বাবাকে ছেড়ে কিভাবে যাই? আচ্ছা তুমি বুঝতেছো না তো? তুমি না
গেলে আমি একাই চলে যাব। আমি তোমার সাথে ঈদ করবো না তোমার বাবাকে নিয়ে এখানে। তুমি চলো আমার সাথে ঈদ করবো আমার বাবার কাছে গিয়ে। কি হয়েছে বাবা, কি হয়েছে বাবা? আপনি বৌমা বলতেছে বাপের বাড়ি ঈদ করবে, এখন আমার নিয়ে যাইতে চাইতেছে। এখন তুমি তো আমাকে ছাড়া সেমাই ঈদের দিন মুখেই দিবে না, কারণ তুমি নিজ হাতে আমার প্রতি ঈদের সেমাই মুখে তুলে দাও, তুমি নিজ হাতে আমার খাওয়াও, কারণ আমার মা নেই। এখন তুমি তো আমার সব। সে বলতেছে না তার বাপের বাড়ি যেতেই হবে। বৌমা, প্রতি বছর ঈদের মধ্যে অন্তত একটুখানি সময় হলেও আমি ওর মুখে তুলে দিই। আসলে ছোটবেলা থেকে ওর মা নাই তো, আমি ওর মা, আমি ওর বাবা। কালকে ঈদের দিনটা থাইকে গেলে হয় না বৌমা? আপনি তো আর বাচ্চা শিশুর ছেলে না যে আপনি একা একা বাসায় ঈদ করতে পারবেন না। এর আগে করেন না? আপনার ছেলেকে বলেন আমার সাথে যেন আমার বাপের বাড়ি গিয়ে ঈদ করে। নেহা, তুমি আমার বাবার সাথে কিভাবে কথা বলতেছ? ভদ্র ভাষায় কথা বলো। আমাকে তোমার ভদ্রতা শিখাতে হবে না। তুমি যেহেতু তোমার বাবার সাথে ঈদ করবো, তুমি থাকো তোমার বাবার সাথে, আমি চলে গেলাম। দাঁড়াও, দাঁড়াও বৌমা, তুমি একা যাবে না, সাথে তোমার স্বামীও যাবে। না বাবা, আমি তোমাকে ছাড়া যাইতে পারবো না। আমি তোমার সাথে ঈদ করবো বাবা। আমি বলছি তুই বৌমার সাথে যা, যা বাবা যা, যা যা বৌমা যা। পোলাটা বিয়ে করে আমার ভুল হয়েছে। পোলাটা যখন বিয়ে না করছিল তখন আমার এই সংসারে সুখ শান্তি ভরপুর ছিল। এখন ছেলের বউ আইসা আমার সংসারে অশান্তি। আমি এখন কি করব? আসসালামু আলাইকুম। আইসো আম্মু, হ্যাঁ? অসুবিধা নাই তো বাবাজি রাস্তায়? আচ্ছা, খুব সুন্দর হয়েছে, তোমরা যাইছো, আমি খুব খুশি হয়েছি। আমার একমাত্র মেয়ে আমার কাছে থাইকা ঈদ করবো, এইটা আমার সৌভাগ্য। সব সময় কাছে কাছে রাখছি তো, তোমাদের তো কোনো সমস্যা নাই। গাড়ি পাঠিয়ে দিছো না, ওইটা ছোট আচ্ছা চলো ভিতরে চলো। ঈদের একটা দিন আমি এতিমের মতন একা একা বসে আছি। প্রতি বছর আমার সন্তান থাকে আমার কাছে। বাবার সময় কও আসছো অনেকদিন পরে, কিন্তু আসছো না ঠিক মতো। আমি খাওয়া দাওয়া করছি বাবা, আমার টেনশন করতে হবে না। তুমি যখন বাইরে গেছো একবার আমি খাইছি। আমরা দুজন খাইয়ে নিছি, তুমি খাও বাবা। তোর এমনি করে যেন প্রতি বছর ঈদের মধ্যে তোর আমি সময় খাওয়াই দিতে পারি। হ্যাঁ, তোর যে সময় খাওয়াইতে আমার কি ভালো লাগে রে বাপ। আমার বাবা নিশ্চয় কিচ্ছু খায় নাই, সে ঈদের দিনে তো আমার সময় খাওয়া দিত। তাকে না খাবে আমি খাবো না। আমি আসতেছি। কোথায় যাচ্ছো? আমি আসতেছি, তুমি বসো। কোথায় যাচ্ছো? ওই গেল সেমাই বাটি নিয়ে, হয়তো শ্বশুর আব্বার কাছে গেছে। আসলে কেমন পোলা, বাবা ছাড়া কিচ্ছু বোঝে না। আমার কাশিটা একটু বাইরে যাইতেছে। আল্লাহ আল্লাহ, আমার আমার এরকম লাগছে দেখে। আল্লাহ, আমার সন্তান কই রে বাবা?
তুই তুই কোথায়? আমার আমার কিরকম জানি লাগতেছে। ওরে বাবা রে, তুই তুই কোথায়? বাবা 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 বাবা, এই যে আমি সময় নিয়ে আসছি বাবা, তোমার হাতে আমি সময় খাইয়ে দে। আমি বাবা তোমার হাতে সময় খাবো বাবা। বাবা আমি তোমারও খাওয়াই দেবো বাবা। বাবা এই যে সময় নাও বাবা। বাবা বাবা বাবা, তুমি আমার সময় খাওয়াই দাও, পচিতে বাবা, সময় খাওয়াই দাও তুমি বাবা। বাবা 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 বাবা, কথা কও বাবা। বাবা তুমি আমার বাড়িতে সময় খাওয়াই দাও বাবা। বাবা কথা কও বাবা। বাবা আমার মাফ করে দাও বাবা। তুমি আমার মাফ করে দাও বাবা। বাবা বাবা কথা কও বাবা, আমি আইসি বাবা। বাবা তুমি আমার সময় খাওয়াইতে পারো বাবা। তুমি তো আমার সময় খাওয়াই দাও বাবা। তুমি আমার সময় খাওয়াই দাও বাবা।